তোমরা খাদ্যর দামন খারাপ হয়েছে, বন্যাইলে রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাই রাখো। তোমরা ভালো মানুষ, ঠিক কিনা খাও? ভালো মানুষ রাস্তার ইট নিয়া গরুর তলে বিছাই রাখস, আন্ডা লাগাইয়া কারেন্ট চুরি করস। মুসলমানের ফুতাই তিন ফারে ফহির কেটে লাইছে, বাজ্যা ঠ্যাঙের উপরে ঠ্যাংনা চাইতেছে। কপাল আল্লাহ দিলে বউ কই কিতা দিছে, কয় তিন ফারে ফহির। আরে তিন ফারে আবার পুকুর হয় কেমনে? ওই যে সরকারি রাস্তা গেছে, আমরা ক্ষেতের উপরে দিয়ে দেবো, অহন তিনটা ফার বানলে তো ফহির হয়ে যায়। গা রাস্তাটা তোমার বাহের। তুমি যদি রাস্তাকে পুকুরের পার বানাইতে চাও, কমপক্ষে 2 হাত জায়গা তুমি নিজে বাইন্দা লও। বাইন্দা লইয়া মাছে মাটি খাইলে তোমার 2 হাতের যেন খায়, আমার রাস্তার যেন কামুন না দেয়, ঠিক কিনা কম? আরে কথা করে সব মরহুম লইয়া দি ফেললাম রে, ঠিক কিনা কও? আমার রাস্তা আমি চেয়ে রাখবো, আমার মেয়েদেরকে আমরা পাহারা দেব। এই জন্য কইস্তা বালার কোনো ভালো হয় না, খারাপের কোনো ভালো আশা করো কেমনে? কথা দেখা মনে পড়ছে, এটা কইলে তা একতে গেছে দেবিদ্দার। কই গেছে? দেবিদ্দার গিয়া দেখে যে উপজেলা প্রশাসন বৃক্ষরোপণ কর্মসূচির কাওতায় তারা বৃক্ষ মেলা দিছে। তো গিয়া সেরে দেখে কত নার্সারি আইছে, গিয়া সেরেতে শখ কইরা একটা এই আঙ্গুর গাছ কিনছে 500 টাকা দিয়ে। আঙ্গুর গাছ কিনটা বাইতেছে পরে তার মায় কয় ফুটলে কি গাছ? কাম্মা আঙ্গুর গাছ। এবিটি গাছও ধরে কান্দা দিছে। আরে তোর নানা মরণটা কি আঙ্গুরে কোনো কোনো একটা আঙ্গুর খাওয়াইতাম পাইছি না রে, ফোটা একটা আঙ্গুরও পাইছি না। হে ফুট আঙ্গুর গাছ দান তোর নানায় তো নাই, দৈড়ে বেড়ে কানতে আছে গাছও ধৈরা ধৈরে। তো গাছ লাগাইছে ঘরের কান্দা, এখান গাছ লাগাইছে পরে বেড়ি সবসময় উঁচু করে পানি দেয়। মশাল্লা কয়দিনের ভিতরে গাছ এনে ফেনা দিয়ে উঠছে। এখান আবার গিরুস্তি করে না, উড়ানটার ভিতরে সুন্দর করে নেট টাঙ্গাই দিছে। কয়দিনের ভিতরে ফুলটা উড়ান ছাইয়া লাইছে আঙ্গুর গাছে। এ বিডিও খুশি, তেও খুশি। ওমা ফুল হয় কড়া ধরে না, ফুল হয় কড়া 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 ধরে না। পরে বিড়ি কয় কি তারে ফুল কতবার দিয়ে ফুল হইলো, ফুল ধরলো, কড়া দি করা না। কাম্মা এই ব্লক সুপারভাইজার আনতে আসি, কৃষি কর্মকর্তা আমরা এলাকাতে আছে, এবার আমি চিনি, এবার রান্না দেখায় কে রে আঙ্গুর ধরে না। তো হেবাটারে আনছে, হেবারও আইছে। আইতে সময় বিভিন্ন কেমিক্যাল ডিব্বা ডুব্বা লইয়া হুন্ডা দিয়ে আইয়া বইছে। টেবিলও উড়ানো টেবিল দিছে, চেয়ার দিছে। এবারে বইয়ে সেটা কয় আই আঙ্গুর গাছের টাকা ফুরান ফাতা আনেন। অন ফুরান ফাতা আনছে, কেমিক্যালও সুবা দিয়া নরম ফাতা আনেন, একটা ডাব্বা আনেন। তো আঙ্গুল গাছ থেকে একটা ডাব্বা কেটে আনছে, সুবা দিয়া সেটা ও ধরত না, কড়া করতো না। কই কে রে? কই যাত্রা বেড়া পড়ছে। যাত্রা কিতা পড়ছে? কথা কয় না, কিতা পড়ছে? আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। বালার গড় বালা হয় না, আমানুষের কুমানুষের গড় কেমনে বালা হইব? আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। তুমি মান্দার গাছ লাগাইয়া ফির সাহেবের পানি পড়া দাও, আঙ্গুর ধরনের লাইগা হবে না, হয় নাই, কোনোদিনও হবে না, ঠিক কিনা? আমি ভালো হয়ে যাই, তুমি ভালো হয়ে যাও, পরবর্তী প্রজন্ম সোনার মানুষ হবে। আগের দিন একটা কথা কইতো, আমি আমার দাদার মুখেও শুনছি, যদি কইতো ফলার বিয়ে আইছে, কয় ফলার বাপ কিতা করে? কয় পুলিশ। কয় অসম্ভব, পুলিশের ফুতের কাছে মাইয়া বিয়া দিতাম না, কারণ পুলিশের হালাল কামাই খুব কম। সবাই খারাপ আমি বলি না, তবে অধিকাংশ মানুষ আগে এমনি কইতো মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ। ঠিক না রে? মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ। এলাকা মুরব্বীর আগে পুলিশের মাইয়ার কাছে, ফলার কাছে মাইয়া বিয়া দিত না। ভাই সাহেব কে রে এই কথা এরা কে রে কইতো? মুরব্বীরা জানে খারাপের গড়ে কোনোদিন ভালো হয় না, বীজটা যদি ভালো হয় তাইলে ফসলটাও ভালো হয়, ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ কইছে ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, তুমি ডরাইবা শুধু আল্লাহরে। আল্লাহর ডর যখন অন্তরে থাকে, মানুষগুলো কেমন পারফেক্ট মানুষ হয়ে যায়। শুনো, আমি মনে করছিলাম মাসুদ ভাই চলে যাবে, আর যাওয়ার সুযোগ নাই ভাই সাহেব। শেষের দিকে আইয়া পড়ছি, বাহি টাইমরা বইয়া থাহে।
গেলে আমরা আগে যাও না গেছেন না যখন ওহন আর হইতো না, ডাইল বাহির হয়েছে সবজি দিয়ে গুস্ত দিয়ে ডাইলে নাহলে উঠা লাগবেন হইতো না, ঠিক নি রে? এবার ডাইলটা দিয়ে দুগলা ডলা দিয়ে খাইয়া কামড়ে যাবো গে বার হাবা কয় না ওই কান্টুফি ও আস্তে থাক ছাড়ছে ইয়া না বইছে 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 এবার বাইটাই রব এবার বাইকে এক রুমও ঘুমায় না, এই রুমও কতক্ষণ এই রুমও কতক্ষণ মাহফিল এক জায়গা থুনে না হেন কতক্ষণ হেন কতক্ষণ এবার এইতে করে মানে সাইয়া রাখ আমি গেলাম সিগনালাইছি আপনারে মার হাবা কয় না রে জোরে কয় না মার হাবা ভাই ও ভাই আল্লাহর ভয়ন্তরে থাকার কারণে নবীজি রে একটু খেয়াল করে শুনে নবীজি এই নবীজি জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, বেয়াইর বাড়ি মক্কায়, লেনদেন করলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, বাণিজ্য করলেন মক্কায়, মানুষের সাথে লেনদেন করলেন মক্কায়, থাকতে পারলেন না নবী মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা বলো? কথা কয় না ঠিক কিনা? নবীজি আল্লাহ ডাক দেওয়া কইছে নবী গো আপনি রেডি থাকেন, মক্কায় বোধহয় থাকতে পারবেন না আপনি। আল্লাহ নবী রেডি আছেন। হঠাৎ করে একদিন জিবরাইল ডাক দেওয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উঠে পড়েন, চলে যাওয়া লাগবে মদিনায়। নবীজি চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় আস্তে করে নক করলেন, আলতো করে একটা ডাক দিলেন, আবু বকর। আবু বকর লাভ দেওয়া কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এক ডাকে দরজা খুলে দিলেন। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এক ডাকে কেমনে রে, এক ডাকে কেমনে জাগলো এই শেষ রাতে? আল্লাহ নবী ডাক দেয়া আবু বকর তুমি কি ঘুমাও না? কয় কেন ঘুমাবো না? কয় এক ডাকে টের পাই না কেমনে? কয় নবী গো ও নবী আপনি যেদিন বলেছিলেন রেডি থাইকো, এই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। একটু মনোযোগ, একটু একটু গভীর মনোযোগ। আমি সেই দিন থেকে আর বিছানায় পিঠ লাগাই নাই। আপনি বলেছেন রেডি থাইকো, আপনার কেমনে আমি দরজায় দাঁড় করাই রাখবো? যদি আমি বিছানায় ঘুমিয়ে যাই ঘুম খাড়ো হয়ে যাবে, এই জন্য আমি দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছি। আবু বকরের বউ ডাক দেওয়া আপনি আসেন, ঘুমাইতে আসেন বিছানায়। কয় না 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 আমি বিছানায় ঘুমাবো না। কয় কেন বিছানায় ঘুমাবেন না? কয় যদি ঘুম খাড়ো হয়ে যায় নবীজি এসে কষ্ট পাবেন, একবারের জায়গায় কয়েকবার ডাকা লাগবে, এটা ভালো হবে না। এই জন্য আমি আবু বকর পিঠ ওই দরজায় পিঠ লাগাইয়া দাঁড়িয়ে আছি, আমার নবী যেন কষ্ট না পায়। ও মুসলমান, আমরাও তো নবীর আশিক দাবি করি। আল্লাহর নবী আবার আবু বকরকে রওনা দিলেন। কত বড় বুদ্ধিজীবী তিনি, কত বড় যুক্তিবিদ, সমরবিদ, কত বড় দার্শনিক আমার নবীজি। যাবেন তিনি মদিনায়, তিনি হাঁটা শুরু করলেন উল্টা দিকে। যাবেন তিনি ওয়াহেদপুরের ওই আব্দুল্লাহপুরের দিকে, হাঁটলেন তিনি শিবনগরের দিকে। যাবেন কই? কথা কয় না, কোথায় যাবেন? আস্তাগফিরুল্লাহ, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতগুলো মানুষকে আমি 3 বার জিজ্ঞাইলাম কই যাইব, সব বন্ধুরা বই আছে। যাইব কো? হাঁটতে আছে কোন ফায়? শিবনগরের দিকে। আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ আমরা না মদিনায় যাব, আপনি যে উল্টা হাঁটতে? আল্লাহ নবী ডাক দেখো আবু বকর আবার কাফেরেরা তো মদিনার রাস্তায় আমাদেরকে খুঁজবে, আমরা তাদের কাছ থেকে বুদ্ধির আশ্রয় নেওয়া লাগবে, সেই পথে চলার তৌফিক দান করে দাও। কিছুদিন আগে মাসুদ ভাইয়ের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আহা আপনারা এমন হইছেন, আমার তো জানা ছিল না। কি করবেন 10টা মিনিট আগে বাড়িতে গিয়া? কি করবেন আপনি 10 মিনিট আগে বাড়িতে গিয়া? আপনি যেটার কোনো জবাব আছে? কোনো জবাব নেই। আপনি এখনো তো বাড়িতে যাবেন না, আপনি চা স্টলে গিয়া আবার 1 ঘন্টা আড্ডা মারবেন, চা খাইবেন, এরপরে আপনি বাড়ির দিকে আটা শুরু করবেন। রাত্র 11টাও বাজে না, 11টাও বাজে না।
একটু সময় বসলে আমাদের খুব ক্ষতি হয়ে যাবে না? আহা, যাই হোক, আমার মাসুদ ভাই ওনার আব্বা ইন্তেকাল করেছেন। আব্বার কবরটা আল্লাহ যেন জান্নাতের টুকরা বানাই দেয়, সবাই কোনা আমিন। মাসুদ ভাই দিলেন 1 লক্ষ টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার, কে আছো ভাই, হুজুর দোয়া করে দেন। আমি 1 লক্ষ পারবো না, 50 পারবো না, আমি 20টা 1000 টাকা দিয়ে দেব, 10,000 টাকা দিয়ে দেব, প্রাণ উজাড় করে দোয়া হবে, সবাই মিলে দোয়া করে যাব। মায়ের নামে, বাবার নামে 20টা 1000 টাকা, 10টা 1000 টাকা, একটা লোক আমার দরকার, করে না হবে। আছেন কেউ আর 10,000 20,000 পারবেন একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোনা আমিন। নাই, পুরো প্যান্ডেলটার ভিতরে 10টা 1000 টাকা, মঞ্চে যারা আছেন, সামনে যারা আছেন, 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। একটা লোক আমি চাইছি, 10টা 1000 টাকা দেওয়ার মতো একজন লোকও নাই। পারবেন না? নাই? বলেন। মোহাম্মদ আব্দুল কাইয়ুম, আমার কলিজার টুকরা যুবক, আমার আদরের আব্দুল কাইয়ুম, ও দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মাহফিলের সহসভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম সরকার, 2 নাম্বার, হাকিম সরকার সাহেব, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নাম্বার, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। 3 নাম্বার আছেন? 10টা 1000 টাকা দিতে পারেন আরেকজন? 10,000, 5,000 যারা দিবেন। মাহফিলের তো অনেক আগে কালেকশন হয়, অনেকে আগে আগে দিছেন। আর কেউ পারবেন? যে হুজুর ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। জনাব কাজী নুরুল ইসলাম, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও, কনামি। আর কেউ আছেন? 10,000, 5,000 যারা দিবেন, 2 করে বসে। কে নাম? মোহাম্মদ ইকবাল হোসেন ভাই, আমার ভাই ইকবাল হোসেন, উনি দেবেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও, কনাবি। পারলে দেন, না পারলে নাই, উঠার দরকার নাই তো। আমিন আমিন করেন, দোয়া করেন, পারলে দিবেন, না পারলে। আর কেউ আছেন? 5,000। বিল্লাল হোসেন, সিঙ্গাপুর নিবাসী, সিঙ্গাপুরে প্রবাসী, জনাব বিল্লাল হোসেন প্রবাসী, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। কে আছো? লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দেব 5,000 টাকা। আছেন আর কেউ? 5,000, 5,000, 1,000, 2,000 করে যারা দিবেন তারা ঝটপট দিয়ে দিতে পারেন। কেউ আছেন? যেহেতু আমি 1,000, 2,000, আগে দিয়ে ফেলছে। কালেকশন আগে হয়েছে। যারা মেহমান আছেন তারা অনেকেই টাকা আদায় করে ফেলছে। তো এগুলা তো আমি তো মনে করতেছি এইটি হয় কেমনে মাদ্রাসা চলবো। আগে যে পাইছেন সেটা তো কন না, এতক্ষণ লাগাইয়া মারহাবা কন। মাশাআল্লাহ, টাকা দিছেন, অনেকেই টাকা দিছেন আগে। এখন 100, 200, 10, 20 আমরা সবাই মিলে একটু তওবা করব, তারপরে সবাই দোয়া করব। যারা দাঁড়িয়ে আছেন, আমি এতক্ষণ জি এক ভাই 1,000 টাকা দিয়েছেন, আল্লাহ এখন আমরা একটু দোয়া করব। সবাই একটু নামাজের মতো করে বসেন, সবাই একটু নামাজের মতো করে বসেন। আমরা সবাই মিলে কিছু কিছু শরীক থেকে ইনশাআল্লাহ
ফারুক মোল্লা সাহেব আগে দিছেন 10,000, আবার দেবে 5,000। বলেন মারহাবা। সবাই বসেন, এখন আমরা সবাই মিলে তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একটু পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা সৌদি আরব থেকে লাইভে মাহফিল দেখছে, শুনছে কালেকশন হচ্ছে। জামাল হোসেন সৌদি আরব থেকে নারায়ণপুর নিবাসী, উনি 10,000 টাকা দেবেন। বলেন আমিন। আমরা সবাই মিলে এখন দোয়া করব। আপনারা জানেন আমি আপনাদের কাছে একটা দোয়া চাই। গত কিছুদিন আগে আমাদের প্রিন্সিপাল হুজুর মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা তাজুল ইসলাম ভাইস প্রিন্সিপাল, দুই ভাই আমার তো খুব মহব্বতের, খুব কাছের মানুষ। ওনারা নাগাইশ গেছিলেন, ওনারা দেখে আসছে, আপনারা সবাই শুনেছেন সোশ্যাল মিডিয়ার সুবাদে। আল্লাহর খাস মেহেরবানি, আমার এখানে 18 একর জায়গার উপর এখন 10টা প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ বলবেন না? একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? আপনারা জানেন যে আমার মসজিদটা একটু ব্যতিক্রম ধর্মী একটা মসজিদ। বাংলাদেশে এই প্যাটার্নে কেউ মসজিদের চিন্তা করে নাই। আমি চিন্তা করেছি যে সব জায়গায় মসজিদ হয়, কিন্তু গণমানুষের, অসহায় দুঃখী মানুষের চিকিৎসার জন্য চিন্তা ভাবনা মানুষের কম। কিছু মানুষ মিলে মিলে একটা মসজিদ করে ফেলে। এখন অসংখ্য মসজিদ হয়ে গেছে, বিনা প্রয়োজনে অনেক জায়গা এখন মসজিদ হয়। তো আমি এই মসজিদটা যখন শুরু করব, আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে সবাইকে ডেকে বললাম একটা ডিজাইন করার জন্য। ওরা ডিজাইন করে নিয়ে আসলো। আমি বললাম যে এটাতে কত লোক নামাজ পড়তে পারবে? হুজুর এই মসজিদে নামাজ পড়বে একসাথে 6,000 লোক। মারহাবা বলবেন না? নিচতলায় হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি বললাম যে এত বড় মসজিদ এটা করতে কত লাগবে? এটা করতে লাগবে 15 কোটি টাকা। গত জুন মাসের 1 তারিখে যখন মসজিদের প্রথম তলার ছাদ হলো, তখন ইঞ্জিনিয়ার আমাকে জানালো যে হুজুর, যে বলছিলাম যে 15 কোটি এতে হবে না, এখানে লাগবে 30 কোটি। মারহাবা কইতেন না? আমি চিন্তা করলাম এত বড় মসজিদ, 30 কোটি টাকা একটা গ্রামে মসজিদ করা, এটা তো অনেক কঠিন, কেমনে কি সম্ভব? তখন আমি একটা নিয়ত করলাম যে আল্লাহ, আমি তো সারা বছরই মাহফিল করি, আল্লাহর খাস মেহরবানি কত টাকা হাতে নাড়াচাড়া করি, ইনশাআল্লাহ আমার 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে জমাইতে পারছি 25 লক্ষ টাকা। আমি আমার মসজিদে 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করেছি। আজকে আপনাদের এখানে আসার আগে দেখলাম যে কেমন খরচ হইল দেখি। আজকে দেখলাম যে 4 কোটি 29 লক্ষ টাকা
আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। দোতলার কলামগুলো উঠতেছে, সামান্য কয়েকদিনের ব্যবধানে দোতলার ছাদ করবো ইনশাআল্লাহ। ওদিন আমার গুলশান ঝিলপাড়ে মাহফিল ছিল, ওখানে যখন বলছি যে মসজিদের কথা হুজুর আমরা জানি, সবাই মিলে কিছু কিছু দিছে, মসজিদে শরিক হয়েছে। মাদ্রাসায় নিয়ে হিসাব করে দেখি 1,39,000 টাকা সবাই মিল্লা 10-20 টাকা করে যে দিছে, 1,39,000 টাকা আমার মসজিদের জন্য আমি পাইছি। গতকাল পরশু দিন আমার মাহফিল ছিল গৌরীপুর, সেখানে গৌরীপুর মাহফিলে 93,000 টাকা সবাই মিল্লা জিল্লা যে কিছু কিছু দিছে, আল্লাহর খাস মেহরবানি 93,000 টাকা মানুষ দিছে। 200 বস্তা সিমেন্ট দেবে একজনে ওয়াদা করেছে। ছাদরার ভিতরে এখন লাগে 1500 বস্তা সিমেন্ট, 1500 ব্যাগ সিমেন্ট। এটা বিশাল আয়োজন। আমার চিন্তা হলো নিচতলায় হাসপাতাল, মানুষের দুস্থ মানুষের চিকিৎসা হবে, দোতলায় 3 তলায় নামাজ হবে। আমি চেষ্টা করতেছি প্রত্যেক দিন মাহফিল শেষে মসজিদের ছাদে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে চাই, আল্লাহ আমি যদি মরে যাই এই মসজিদের কাজ কে জানে আগাই নেবে, আল্লাহ ভালো জানে। তুমি আমার ওইটুকু হায়াত দাও যেন মসজিদের কাজটা শেষ করিয়া আল্লাহ যেন আমার মৃত্যু দেয়। সবাই কোনা আমিন। আমি আল্লাহর দরবারে দরখাস্ত দিয়েছি। আমার ভাই মাসুদ ভাইও শুনেছেন মসজিদের কথা, উনি বলেছেন যে হুজুর আমি ইনশাল্লাহ আপনার মসজিদের জন্য 1 লক্ষ টাকা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। সবাই কোনা আমিন। আল্লাহ যেন ওই নবীর কথা অনুযায়ী মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানায় আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবেন। এই আশায় আমরা যারা এখানে আছি, যদি মনে করেন যে হুজুর আমি 2টা টাকা দিয়ে হইল আপনার মসজিদে শরিক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে স্বাগত। বাংলাদেশে কোনো দিন আমি হাত পাতি নাই, কিন্তু আমার এই মসজিদের জন্য আমি একজন রিক্সাওয়ালা পাইলেও কথা বলি, আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে পা ধরে দোয়া করব। কেউ যদি পারেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 10টা টাকা দিয়ে শরিক হইলাম, আমি 50টা টাকা দিয়ে শরিক হইলাম। আমি আসার পরে আমার এক ভাই আমার কাছে 500 টাকা দিয়েছেন যে হুজুর আমার মসজিদের জন্য, আপনার মসজিদের কথা শুনেছি আপনি আসবেন এই জন্য নিয়ে আসছি। যারা পারেন একটু শরিক থাকেন, এখনই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। যে যা পারেন শরিক থাকেন, আপনি 2টা টাকা দেন, একজনও খালি যাইয়েন না, তাও তো বলতে পারবেন যে আমি মসজিদে 10টা টাকা দিয়ে শরিক হয়েছিলাম। আল্লাহ কপাল খুলে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন বরকত দেয়। আমি প্রাণ ভরে দোয়া করব। মনের আশা উঠেন না কেউ, এখন দোয়া হয়ে যাবে সবসে। ওই যে আমার এক ভাই মাশাআল্লাহ, কি নাম, মোহাম্মদ রবিউল, সে 3000 টাকা আমার মসজিদের জন্য সে 3000 টাকা দান করেছে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। সবাই জি 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 আপনি বিকাশে পাঠিয়ে দিতে পারবেন, দিয়ে দেব। যে আমার ভাই প্রফেসর সাহেব চিটং ইউনিভার্সিটির, মার্শাল্লাহ আমার ভাইজান নিয়ত করেছেন যে উনিও ইনশাআল্লাহ, আরেকজন ভাই কিছু দিয়েছেন। যারা পারেন সবাই মিলে আমরা শরিক থাকি, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। 01705289851। জি আমরা এখন দোয়া হয়ে যাবে। যারা দোয়াতে শরিক হন, আর যারা যদি কিছু কিছু শরিক থাকতে চান শরিক হইতে পারেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমরা সবাই মিলে তোমার কাছে মাফ চাই। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, এই দুনিয়া থাকার জায়গা না, আমরা এই দুনিয়ায় থাকবো না গো মাওলা, একদিন আমরা বিদায় হয়ে যাব। আমাদের যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, মা বাবা যাদের অন্ধকার কবরে, মায়ের কবরে, বাবার কবরে, তুমি মাওলা আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা,
মাওলা রব্বে করিম ওই কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা মাওলা রব্বে করিম সন্তান যখন মায়ের জন্য দোয়া করে, সন্তান যখন বাবার জন্য দোয়া করে, চোখের পানি গাল বেয়ে জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব নাকি বন্ধ হয়ে যায়। যার বাবা নাই, আমার আব্বা নাই, আমি বুঝি আব্বা কি জিনিস। ছোট ছোট বাচ্চারা আব্বা আব্বা বলে যখন ডাক দেয়, মন চায় বাবা বলে যদি একবার ডাক দিতে পারতাম। বাবা যার নাই ওই সন্তান আর কোনোদিন বাবা বলে ডাক দিতে পারবা না। আমার মাসুদ ভাইও কয়েকদিন আগে বাবা হারিয়েছে। জিগাইও বাবা যদি অচল হয়ে পড়েও থাকে তারপরও বাবা আছে, মনে হয় সব আছে। বাবা যখন নাই ঘরটা খালি হয়ে যায়, সব থাকার পরও হয়ে যেন কিছুই নাই, মাথার উপরের ছায়াটা যেন চলে গেছে। মাঝে মাঝে বাবার কথা খুব বেশি যখন মনে পড়ে, কবরের পাশে গিয়া বসি, বাবার সাথে কথা কই, আব্বা ও আব্বা মার্কিন চাদর গায়ে দিয়া মাটির কবরে কেমনে ঘুমান, কি খান, কেমনে থাকেন, কত কথা কই। বাবা একটা কথার জবাব দেয় না। ওই বাবা যারা হারাইছ, কি হারাইছ বুঝবা না রে, দোয়ার জায়গাটা হারাই ফেলছ। আয় আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মা যাদের নাই, বাবা মায়ের কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ তাআলা মাওলা রব্বে কারীম তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আয় আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। সবাই কোন আল্লাহ আল্লাহ। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না, দাদা দাদির কবরে আর আযাব দিও, নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। إن
ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত আমিন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে
আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতময় জনপদ, যে জনপদের নাম ওয়াহেদপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার পরিচয় উদ্যোগে ৪৪তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ ২৯ নভেম্বর রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। পুরো সপ্তাহ কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে সাপ্তাহিক ছুটের দিনে ছুটের আমেজ নিয়ে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এই অজপাড়াগায়ে এই পল্লী অঞ্চলে কুলুকুলু বেগে যার পাশ দিয়ে বয়ে গেছে গোমতী নদী, সেই গোমতী নদীর তীরবর্তী জায়গায় যিনি আমাদেরকে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, এই এলাকার প্রবীণতম আলেমে দিন, আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, সাবেক অধ্যক্ষ এই মাদ্রাসা ওয়াহেদপুর মাদ্রাসা আলহাজ হজরত মৌলানা মোহাম্মদ খাইরুল আমিন আখন্দ। আজকের প্রধান অতিথি, এই মাটিও মানুষ যাকে পেয়ে ধন্য হয়েছে, এই জনপদ বদলে দেওয়ার জন্যে যিনি দিবানিশি পরিশ্রম করে যাচ্ছেন, ইতিমধ্যে যিনি আপনাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, এই এলাকার কৃতি সন্তান জনাব আলহাজ ইফতেখার আহমেদ মাসুদ, যিনি প্রতিষ্ঠাতা ওয়াহেদপুর ইফতেখার আহমেদ উচ্চ বিদ্যালয়। আমি দোয়া করছি সমাজ বিনির্মাণে আল্লাহ যেন তার এই বান্দাকে কবুল করেন, সবাই পড়ে আমিন। আজকের আয়োজনে যিনি প্রধান আকর্ষণ হিসেবে আমার পূর্বে আলোচনা করেছেন ডক্টর মুফতি কামরুল হাসান শাহিন, আমার হৃদয়ের খুব কাছের মানুষ ও ভিন্ন হৃদয়াংশ, মাগরিবের পরে কথা বলেছেন আমার এলাকারই এই কুমিল্লারই কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ওয়ায়েজ হযরত মৌলানা মুল্লা নাজিম উদ্দিন। উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান। আজকের মাহফিলে যিনি নিবেদন করে আমাদেরকে নিয়ে এসেছেন মৌলানা মোহাম্মদ শফিকুল ইসলাম, অধ্যক্ষ ওয়াহেদপুর সিনিয়র মাদ্রাসা, পরিচালনার দায়িত্বে আছেন মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল হযরত মৌলানা মোহাম্মদ তাজুল ইসলাম। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই ওয়াহেদপুর ময়দানে অনেকবার এসেছি। আমি কোনোভাবেই বুঝতে পারি নাই যে এই প্যান্ডেলটা এই এক সাইডে করে বাকি মানুষকে দাঁড় করাই রাখলে মাদ্রাসার কি লাভ, এটা আমি অনুধরতাম করছি। এমন যদি হইতো যে জায়গা নাই, যদি হইতো যে জায়গা নাই, তাইলে এটা একটা বলা যেত যে জায়গা নাই কি করবে। এত বড় জায়গা থাকতে কেন আইনে আপনার এই কোনা দিয়া আর বাকি জায়গা, অবশ্যই হোক যারা মাহফিল হইলে আডাআডি করবো তার একটু জায়গার দরকার আছে। হ্যাঁ, এটা কথা হইলো। গত বছর মাগরিবের পরে আপনারা দেখলেন লোক জায়গা হলো না, তো এবছর আবার এই কাজটাই কেন করলেন? জায়গা না থাকলে এক কথা, জায়গা তো আছে আমাদের। হ্যাঁ, এই যে লোক যারা বসে আছে তার চাইতে দ্বিগুণ লোক
রাস্তা এবং দাঁড়িয়ে আছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে করে তো এরা কতক্ষণ কথা শুনবে। তো এটা ভালোই হয়েছে, আমি যেন বেশি সময় ওয়াজ করতাম না পারি, একটা লাইন হয়েছে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, এটা কর্তৃপক্ষের বিবেচনা, তারপরে আমি একটু মনে করাই দিলাম আর কি, সামনে যেন ওনারা এই কাজটা করেন। এত সুন্দর জায়গা, ভরাট জায়গা, এত সুন্দর জায়গা থাকতে কোনো দরকার ছিল না ছোটো জায়গায় আয়োজন করার। তো ঠিকই আছে, আল্লাহ বান্দার এই মর্জি অনুযায়ী দান করে। আপনি বৃষ্টি যখন হয়, রহমতের বৃষ্টি, আপনি কাপ দিলে 4 কাপ ভরবে, গ্লাস দিলে গ্লাস ভরবে, মগ দিলে মগ ভরবে, বালতি দিলে বালতি ভরবে। আপনি যদি ধান সিদ্ধ করার বড় ডেকসি দেন, ওইটাও ভরবে। আল্লাহর কাছে রহমতের অভাব নাই। তা আপনারা চাইবেন যেমন, আল্লাহ দেবেনও তেমন। আপনারা চাইছেন শুরু করিয়া ওখানে বাইয়া চাইয়া পড়তে আছে, আপনি আল্লাহরে দোষ দেওয়ানোর কোনো সুযোগ নেই। আল্লাহ যেন আমাদেরকে বেশি করে চাওয়ার সুযোগ দান করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আপনারা জানেন আমি আপনাদের পরিচিত মুখ, এই এলাকায় আমার অনেক আত্মীয় স্বজন। তো আমাকে বিরক্ত করা যাবে না, মনোযোগের সাথে কথা শুনতে হবে। যারা মোবাইলগুলো হাতে ধরে রেখেছেন, মোবাইলগুলো নামাইতে হবে, মোবাইলগুলো বন্ধ করেন। এভাবে রেকর্ড হয় না, রেকর্ডের জন্য অনেক চেষ্টা করা লাগে। কথা শুনো নাই না, একটা মোবাইলও ধরে রাখা যাবে না। সবাই ইউটিউবের ভিতরে অসংখ্য ওয়াজ আমার রেকর্ড করা আছে, লোড দেওয়া আছে। আপনারা তো সবসময় ইউটিউবেই শুনেন, তাই এখনও যদি আবার এই মোবাইলের ভিতরে এসে যেতেন তো বাড়ি শিখিতাম, তো ভিতরে থাকতাম, এটাই ভালো আছে। এই মোবাইলগুলো সরাও, এই তোমার মোবাইলটা নামাও আরও নিচে। এটার জন্য দেখতে পাচ্ছে না পেছনের লোক? হ্যাঁ না, ঠিকটাই তো কইতে আছি। হ্যাঁ ঠিকটাই, তারা আমার ঠিকটা আরো ঠিক করে। সবাই পড়েন আমিন। আজকের যিনি প্রধান অতিথি, আমাদের রৌনক বক্স মেহমান মাসুদ ভাই, উনি ঢাকা চলে যাবেন। তোমরাকে আমরা আটকে রাখবো না, আমি বলেছি আমি শুরু করি। আপনি কি একটু বসতে চান? ওকে ফাইন, মোস্ট ওয়েলকাম। জি ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। জুড়ে, আরো জুড়ে কইতেন না, কইয়েন আমিন কইয়েন। প্রফেসর স্যার একটু ঘুরে বসেন আমার দিকে, আমার আবার বদ অভ্যাস চাইয়া চাইয়া আওয়াজ করি। আপনিও ঘুরেন না? এবারে ঘুরতো না তো, না ঘুরার কারণ আছে। আমি 14 গ্রাম এক মাহফিল গিয়া দেখি, একবার কইছি ও ঘুরে আমার দিকে বল, না বয় না। আমি 3 বার কইছি, পরে বেড়া ঘুরে না। পরে যে গেলাম কি আপনি যে আমি বারবার কইতেছি ঘুরা বোন, সমস্যা কি? দেখো হুজুর আমি এই এলাকার চেয়ারম্যান। তো আমি আপনি চেয়ারম্যান হইলে আমার দিকে চাইলে সমস্যা কি? আপনার দিকে চাই আলাপ আছে, সব বোর্ড হইলো আমার সামনে, আপনার কাছে আলাপ কি? বোর্ডের কাছে আমরা পরে অনেক কষ্ট করে ঘুরাইয়া মুড়াই আওয়াজ করে দিয়েছি। কি ওরা মন আসন ধরে বোন, আসন ধরে বোন। আবার কয় জায়গা হয় না, জায়গা তো আমি এনে বার করা। এই যে ওখান জায়গা হয়েছে কেমনি, আরো ভালো জায়গা হয়েছে হয়। মার হাবা কন না, এই আওয়াজে ওয়াজ হইতো না রে, জোরে কন মার হাবা। আমি যখন যেটা বলতে বলি আসতে না জুড়ে, 2-1 বান্ডা বারবার, 2-1 জন না সবাই মিলে আমরা একটু প্র্যাকটিস করি না? বলেন সুবহানাল্লাহ। মঞ্চে যারা বইছে তারা না কইলেও সারবো, তারা যে বইছে যে এটাই তো বেশি, তারা বালিশ দিয়ে হতাইলে অন্ধকার তাদের মঞ্চে আইছে। হ্যাঁ কথা কইয়েন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমার ভাই মাসুদ ভাই একটা কথা বলতেছে, আমার হৃদয়ে লেগেছে কথাটা। আমাদের সমস্যা বাংলাদেশে কি জানেন? আমরা ন্যায়কে ন্যায় বলতে পারি না, অন্যায়কে অন্যায় বলতে পারি না, হককে হক বলতে পারি না, বাতিলকে বাতিল বলতে পারি না, পানিকে পানি বলতে পারি না, তৈলকে তৈল বলতে পারি না, অন্ধকারকে অন্ধকার বলতে পারি না, আলোকে আলোক বলতে পারি না। যতদিন পর্যন্ত মানুষগুলো আলোকে আলো না বলবে, অন্ধকারকে অন্ধকার না বলবে, ততদিন এই সমাজ বদলাবে না। ঠিক কিনা বলে? এই সমাজ বদলাতে হলে চিহ্নিত করতে হবে অন্ধকার, সেই অনুযায়ী ট্রিটমেন্ট দেওয়া লাগবে। প্রপার ট্রিটমেন্ট যখন হবে, তখন অন্ধকারের জায়গায় আলোতে উদ্ভাসিত হয়ে যাবে। এটাই হচ্ছে বাস্তবতা। যদি আমরা ন্যায়কে ন্যায় বলতে পারতাম, অন্যায়কে অন্যায় বলতে পারতাম, যদি পারতাম, তাহলে আজকে বাংলাদেশের এই করুণ অবস্থা হতো না।
53 বছর হয়েছে আমার এই দেশ স্বাধীন হয়েছে। সব জায়গায় সরকার অদল বদল হয়, স্বাভাবিক নিয়মে, কেউ বা আন্দোলনের মুখে, বৈপ্লবিক পরিবর্তন। কিন্তু পৃথিবীর ইতিহাসে এখানে যারা আছেন অনেক শিক্ষিত জন আছেন, আপনি পাতা উল্টে উল্টে দেখেন, গুগলে সার্চ দিয়ে দেখেন, পৃথিবীর ইতিহাসে এমন একটা ঘটনাও নাই যে একটা সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, র্যাব গোয়েন্দা, উচ্চতর কর্মকর্তা, শিল্পপতি, কন্ট্রাক্টর সব একযুগে পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এমন নাই, ঠিক কিনা? কেন গেল? কারণ আমরা ন্যায়কে ন্যায় বলতে পারি না। যদি ওদেরকে বলতে পারতাম যে কাজটা যা করতেছো ভালো হচ্ছে না, ওরা যদি আমাদের কথাগুলো শুনতো, তাইলে ক্ষমতা যেত, দেশ ছাড়তে হতো না, ঠিক কিনা বলো? এটা তো হবেই, ক্ষমতায় তো কেউ সারা জীবন থাকবে না, কিন্তু দেশ ছেড়ে যেতে হবে কেন? আমরা যে কি একটা ক্রাইসিসের পিরিয়ডের ভিতরে পড়ে গেছি, এটা আপনারা বুঝবেন না, আপনারা এটা জানবেন না। একটা প্রজন্ম যখন হারিয়ে যায় তখন এই দেশটার মারাত্মক ক্ষতি হয়। ওরা থাকতো, ওদের বিচার হতো, অন্যায়গুলো তারা সাফার করত, অন্যায়ের পরিণাম যদি তারা ভোগ করত, তাহলে ইতিহাস হতো, মানুষ আর অন্যায় করতে সাহস পেত না। কিন্তু আফসোস হচ্ছে এটাই, আমরা এই কাজগুলো পারি না বলে আজকে আমাদের এই ক্রাইসিস পিরিয়ড। আর এই ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে আবার যার কাছে যেতে হবে সেটাই হচ্ছে কোরআনুল কারীম, নবীর সুন্নাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমরা সেই আলোকেই আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন সুযোগ দান করেন, সবাই পড়ে আমিন। তা আমার সম্পর্কে তো সবার ধারণা আছে, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, একটা শব্দ করা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না, পকেটে ঢুকাও, একটা শব্দ করা যাবে না। যতক্ষণ আলোচনা চলে তোমাকে হয় এটাকে ফিক্সড করে বসতে হবে, নাইলে ক্যামেরা খুলে চলে যেতে হবে। দুইটার একটা, তুমি কোনটা করবা? দুই একজনের লোকে কথা কইয়া থিতেই লাও, আর ওটা বাইক ফোন দাও যে কিতা করলে ভালো হইল। বিরক্ত করা যাবে না মানুষকে, মানুষ কষ্ট পাচ্ছে। কয়বার ডাক দিছে তোমাদেরকে, ফিক্সড করে দিয়ে বসে যাবা, তোমাদের তো নিষেধ নাই। যদিও কষ্ট হচ্ছে মানুষের ক্যামেরাগুলোর জন্য, কিন্তু জাতির উপকার হচ্ছে, কারণ এই রেকর্ডের মাধ্যমে এই কথাগুলো ওয়াহেদপুর গ্রামের নাম চলে যাচ্ছে গোটা বিশ্বে। আমেরিকা, ব্রিটেন, সব জায়গার মানুষগুলো আজকে এই ওয়াহেদপুরের মাহফিলকে তারা উপভোগ করছেন, তারা কথা শুনছেন এই সোশ্যাল মিডিয়ার সুবাদে। তাদেরকে থামিয়ে দেওয়া যাবে না, এর মানে তোমরা আবার কায়দা বুঝে বিরক্ত করবা, এইটাও না। দুইটার একটাও করা, তাদেরটাও চলবে, কিন্তু বিরক্ত আমরা হব না। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মহামূল্যবান 3টা জিনিস দিয়েছেন যেন আমরা আমাদের আল্লাহকে চিনতে পারি। 1 নম্বরে আকল, 2 নম্বরে কোরআনুল কারীম, 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা জিনিস দিয়েছেন। এই 3টা জিনিস যারা কাজে লাগিয়েছে তারা পৃথিবীতে মৃত্যুর পরে অমর হয়ে আছে, কারণ তারা তাদের বিবেককে কাজে লাগিয়েছে, তাদের সুকুমার বৃত্তি তারা লালন করেছে, তাদের কুপ্রবৃত্তিগুলোকে তারা দমন করেছে, প্রসূপ্রবৃত্তিগুলোকে দমন করে তারা মনুষ্যত্বের বিকাশ ঘটানোর কারণে পৃথিবীতে তারা অমর হয়ে আছে। আজও যেন আবার আমরা একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্ব যখন কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, আজকে আমেরিকা থেকে হ্যালো বললে ওয়াহেদপুর থেকে শোনা যায়, ওয়াহেদপুর থেকে হ্যালো বললে আমেরিকা থেকে শোনা যায়। সাদের সন্তান, আদরের সন্তান আমেরিকাতে চলে গেছে, তার মনে ধরছে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে খাইতো। তো আমেরিকা গিয়া ফলাফেন মানুষ তো হাম্বরাবর রান্না শিখছে, গুগলে সার্চ দিয়ে দেখছে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে কেমনে রান্ধে এটা পাওয়া যায় না। গুস্ত রান্না পাওয়া যায়, মাছ রান্না পাওয়া যায়, অনেক কিছু, কুরমা পোলাও সব আছে, কিন্তু মুলার দ্বারা হুটকিতে লেখা চাইছে এটা কিছু আইয়া না। তো এই মুলার দ্বারাতে হুটকি দিতে খাইব কেমনে? এখন ভিডিও কল দিছে তার মারে ওয়াহেদপুর, আম্মা এই মুলার দ্বারাও পাইছি সুপার মার্কেটে, শুটকিও পাইছি, কিন্তু রান্না করবো কেমনে তো এটা তো মনে নাই, আমার তো মনে নাই, আমি জানিও না। তা আম্মায় কইছে চাই ভিডিও কল দাও, তো ভিডিও কলে দিছে পরে ওই আমেরিকাতে হেতে চুলার গ্যাসের চুলার উপরে ডেকসি বয় রাখছে, এবিডি হ্যানতে কয় ফাইলা ঢাকায় তৈরি সুজার পর কারবার দেখছেন। আমেরিকাতে হেবিডি ফাইলা সুজা করে লাগতেছে, আরে ওয়াহেদপুরতে ফাইলা সুজা করে আমেরিকা, কি গোটা বিশ্ব কত দূর আগাইছে দেখেন। আমরা আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছি, সনের ঘরগুলোর জায়গাতে টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে,
কিন্তু নৈতিক মান অধপতনের নিম্ন স্তরে আমরা পৌঁছে গেছি। মনুষ্যত্বগুলো আজকে ধ্বংস হয়ে গেছে। এই জন্য বাংলাদেশে আজকে আমরা দেখতে পাচ্ছি 92% জন লোক মুসলমানের দেশে একটা উগ্র সংগঠন, যাদের সাথে হিন্দুদের কোনো সম্পর্ক নাই। ওয়াহেদপুরে হিন্দু আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? ওই জনম জনম ধরে শত শত বছর ধরে আমার এই ওয়াহেদপুরের হিন্দুরা মুসলমানদের সাথে মিলেমিশে তারা জিন্দেগি করেছে। হিন্দু দোকানের খরচ আমরা খাই, হিন্দু বাড়ির নাইকলাইন আমরা খাই, আমরার গাছের মাছ নিয়ে তারা খায়। এই তো চলতে আছে, টাকা হাওলাত নেয়, কত সুন্দর চলতে আছে। এই যে উগ্র ইস্কন, যদিও তারা হিন্দুত্বকে ব্যবহার করেছে, এটা হিন্দুদের সংগঠন নয়, এটা একটা সন্ত্রাসী সংগঠন, ঠিক কিনা? আফসোসের সাথে আমরা খেয়াল করছি মনুষ্যত্বের অধপতনের কারণে 92% জন লোক মুসলমানের দেশে আজকে ইসকন নামক এক সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে আমার দেশের সাইফুল ইসলাম আলিফ, আমার দেশের এক অ্যাডভোকেট এপিপি রাষ্ট্রীয় একজন কর্মকর্তা, তাকে পিটিয়ে দিনে দুপুরে রাস্তার উপরে কুপিয়ে তাকে হত্যা নিশ্চিত করা হয়েছে। এই দুঃখ আর ঘৃণা প্রকাশ করার ভাষা আমাদের জানা নাই, ঠিক কিনা বলেন? আফসোস কি জানেন? আফসোস কি জানেন? আপনারে পিটাইতে আসছে 5 জনে, এর ভিতরে একটা এতিম বাচ্চাও আছে, তার বাপও নাই মাও নাই, তারা মাইসে চান্দা তুল্লা পড়ায়। হেতে 5 জনের ভিতরে আপনার ফিটুল্লা 5 জনের ভিতরে ওই হেতেও একজন। এখন তে তো ফিট তো আইছে, এখন দৌড়ান দিয়া এবারে ফিট তো আইছে, এবার ফুটাইতে জন হেতারে দৌড়ান দিয়ে ধরে ফিটা দিছে, সারা গ্রামও সইরা গেছে। আহারে মানুষ কই যাই তোরে এতিম ফোলাটারে ফিটটা তারে তাসনস করে লাইছে, কিন্তু তেজে হেবারে ফিরতে গেল এই খবর, ঠিক কিনা? আজকে বাংলাদেশে হিন্দুরা সুন্দরভাবে আছে, আমরা ভাই ভাই ঠাই ঠাই হয়ে একসাথে আছি। আমরা না হয় বৃহত্তর জনগোষ্ঠী, তাহলে তারা না হয় সংখ্যায় নগণ্য। আমি সংখ্যালঘু বলতে কোনো শব্দ আমি বিশ্বাস করি না। তারা সংখ্যায় কম, আমরা নাইলে সংখ্যায় বেশি, এর মানে তাদেরকে কথায় কথায় নির্যাতন করতে হবে। এই সূত্রে মুসলমান বিশ্বাস করলে তাদের ঈমান থাকবে না। 1000 বছর আগে মুসলমানের হাতে কাফেরদেরকে আল্লাহর নবী আমানত রেখে গেছেন, সুবহানাল্লাহ বলবেন না? এর মানে এই না আপনি যখন সন্ত্রাসী করতে আসবেন আর যখন পরবর্তীতে অ্যাকশনে যায় কেউ, তখন আপনি বলেন সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে। যখন পিটাইতে আসে, সাইফুলকে যখন হত্যা করা হলো, তখন একটা বিবৃতি আসলো না ভারত থেকে। আজকে ভারত থেকে বিবৃতি আসছে সংখ্যালঘু চিন্ময় দাস, তাকে নাকি নির্যাতন করা হচ্ছে, হিন্দু বাড়িগুলো নাকি জ্বালিয়ে দেওয়া হয়েছে, মন্দিরগুলো নাকি ধ্বংস করা হয়েছে। অথচ ইতিহাস সাক্ষী, গোটা পৃথিবীর মানুষ দেখেছে 5ই অগাস্টের পরে আমরা, বিশেষ করে আমি মুশতাক ফয়েজি, কুমিল্লাতে আলেম ওলামাদেরকে নিয়ে, মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে প্রতিটি মন্দির আমরা পাহারা বসিয়েছি। হিন্দু পুরোহিত আর ব্রাহ্মণদেরকে জড়িয়ে ধরে বলেছি, আমরা বেঁচে থাকলে তোমরাও বেঁচে থাকবা, তোমাদের উপরে কেউ চোখ তুলে তাকাবে না। বাংলাদেশের হিন্দুরা বুঝে নাই মায়ের পেটের সন্তান যত নিরাপদ, বাংলাদেশের হিন্দুরা মুসলমানদের কাছে তার চাইতে বেশি নিরাপদ, ঠিক কিনা বলেন? আমরা বিশ্বাস করি যারা অন্যায় করেছে তাদের বিচার হবে, কিন্তু আমরা যারা মুসলমান, আমরা অন্যায়ের আবার ভাগিদার হব না। আমরা আমাদের হাতে আইন তুলে নেব না, প্রশাসন করার যা করার করবে। আমরা কোনো হিন্দু বাড়িতে আক্রমণ করব না, এই সুযোগে হিন্দু দোকানগুলোতে লুটপাট করব না, হিন্দুর জমিন দখল দেব না। এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে মনুষ্যত্ব। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। এই ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে ভারাক্রান্ত একটা হৃদয় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আল্লাহ যেন কোরআনের আলোকে কথাগুলো বলার তৌফিক দান করেন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। কোরআনের আলোচনায় ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরা হয়েছে যিনি রহমান যিনি রাহিম, তার নামে সবাই মিলে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির মারদুদ শয়তান থেকে ফেরা হয়েছে যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আপনাকে আমাকে আমাদের সবাইকে
এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে এই দুনিয়াতে নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবী যারা দুনিয়াতে এসেছেন তাদের ব্যাপারে আল্লাহ জানিয়ে দিয়ে দিলেন যে আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা, ঠিক কিনা? নবীদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। তাদেরকে স্বয়ং আল্লাহ নিয়ন্ত্রণ করেন, তাদেরকে স্বয়ং আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন। এই নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে পাঠালেন মানুষগুলোকে ডেকে ডেকে দ্বীনের পথে নিয়ে আসার জন্যে। ১৫০০ বছর আগে আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? ২-১ বার না ১২ বার, ২-১ দিন না প্রতিদিন, ২-১ সপ্তাহ না প্রতি সপ্তাহ, ২-১ মাস না ১২ মাস, ২-১ বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাঠালেন আল্লাহ, আর আল্লাহর নবী ১৫০০ বছর আগে আসার পরে কোরআনুল কারীমে ২১ পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব। যেই সূরার ভিতরে ৯টা রুকু, ৭৩টা আয়াত। আল্লাহ ডেকে কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী। সুবহানাল্লাহ বলবেন না? আহা, এই যে ভাই, এই যে এদিকে বসুন, এদিকে আসেন। ও এটা কি দোহানটা খুললে সরছি না, কয় বাহির ওয়াজ তো শুরু হয়েছে না, আবার আগুনের কাম লেগে গেছে গান। তাইছেন কেন আপনি? একটা লোক উঠবেন না, আর যে উঠতে চায় তারে বসাই দেবেন। উঠতে চাইলেই টান দিয়ে বসাই দেবেন, সে বুঝে না, ওই জন্য কি তারে ছেড়ে দেওয়া যাবে নাকি? আচ্ছা, যদি চিনি, খেয়াল করেন, চিনি যদি কেউ ইচ্ছা করিয়া খায় তাহলে কি তিতা না মিষ্টি? আরে কথা কয় না সবাই। তিনি কি তিতা লাগে না মিষ্টি লাগে? এটা ইচ্ছা করিয়া খাইলে যেমন মিষ্টি, একটা খাইতেও চায় না, তে জামি খিলা দিয়া সাফা দিয়ে ধরে রাখছে। তারে যদি চামিচ দিয়ে আড়া দিয়া কোনো মতে দুই একটু কোনা চিনি জিব্বাত লাগাই দিতেন পারেন, তাহলে কি মিঠা লাগে না তিতা লাগে? তাহলে এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটা জোর করে খাওয়াইলেও মিঠা। ওয়া যেমন একটা জিনিস, এটা ইচ্ছা করে শুনলেও লাভ, তারা জাতা দিয়ে ধরে রাখা শুনালেও লাভ, ঠিক কিনা কন? তো উঠতে লইলে তারা আঞ্জা দিয়ে লইয়া ফিরে যাবেন ২-৩ জনে, আল্লাহ যা করে কর। হ্যাঁ, কি হলো নহন? বাংলায় আমরা জসিমউদ্দিন হাসপাতাল লইতে, আমরা দেবিদ্বার জসিম হাসপাতাল বা আছে হার বাঙ্গাল লাগিয়া গেল, লইয়া বলবেন আল্লাহ যা করে করবো। বেড়া ওয়াজ শুরু করছি না, আড়াআড়ি শুরু করছে। সিফা দিয়া বইয়া থাকেন, মনোযোগের সাথে কথা শুনে। মাসুদ ভাই খালি যাইতে পারবো, যেহেতু এবার আগে অনুমতি লইয়া রাখছে, আর কেউ উঠোনের চিন্তাও করবা না। আমিন কর, আল্লাহ কর, কে কয়? আহারে কথা কয় না লোকগুলা। আমার এতগুলো লোক থাকলে শব্দ উচ্চারণ আওয়াজ করতে হবে না, ক্লাসের মতো নয়। এটা আমি জিজ্ঞাসা, আপনার ডিব্বা যেমন দুম করে বই রয়েছি, তো আমি কারই জিজ্ঞাসা আছি। কে কয়? কে কয়? আল্লাহ। ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধু আল্লাহরে। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা কারে কয়? কারে কয়? নবীরে কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কেন এই কথা বললো? কেন বললো আল্লাহকে ভয় পাবেন? কেন বললো না আব্বাকে ভয় পাবেন? কেন বললো না হে নবী আপনি আপনার আম্মাকে ভয় পাবেন? কেন বললো না হে নবী আপনি পীর সাহেবকে ভয় পাবেন? কেন বললো না হে নবী আপনি এমপি সাহেবকে ভয় পাবেন? কেন বললো না হে নবী আপনি র্যাব, গোয়েন্দা, পুলিশ, কর্মকর্তা, কর্মচারী সবাইকে ভয় পাবেন? কারো কথা বলেন। বলছে যে কাকে ভয় পাবেন? অনেকগুলা কারণ। যদি আল্লাহ বলতেন আপনি আব্বাকে ভয় পাবেন, তো নবীর আব্বা তো জন্মের আগে ইন্তেকাল করে ফেলেছেন।
আব্বা পাবে কই, ভয় পাবে কেমনে? যদি বলতেন আম্মাকে ভয় পাবেন, তাইলে আম্মা তো 6 বছর বয়সে ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি আল্লাহ, কি আল্লাহ! আপনি বুঝছেন কিছু আন্দাজ আছে? আল্লাহ মায়ের কথা বলে নাই, বাবার কথা বলে নাই। কেন বলে নাই? যে কোনো সময় আব্বা হারিয়ে যাবে, যে কোনো সময় আম্মা হারিয়ে যাবে। যদি বলতো দাদাকে ভয় পাবেন, 9 বছর বয়সে নবীজি দাদাকেও হারিয়েছেন। যদি বলতো পীর সাহেবকে ভয় পাবেন, তো পীর সাহেব বছরে আসছে একবার, দিনের ভিতরে বছরে 365 দিন, বাকি রয়ে গেছে 364 দিন। তো পীর সাহেবরে যদি ডরাইতো কইতো, তাইলে বছরে একদিন ডরাইলেই হইতো। 364 দিন তার মন যা চায় সে তাই করতে পারতো, ঠিক কিনা? কিন্তু কি কায়দা করে আল্লাহ কইছে আল্লাহরে ডরাইবে। কেন ডরাইবেন আল্লাহরে? আল্লাহ ঘুমান না। সুবহানাল্লাহ গায় না? আপনি ঘুমিয়ে যান, ওই ঘুমের ভিতরে আপনি কি করেন এইটাও আল্লাহ দেখেন। পানির নিচে আপনি কি করেন সেখানেও আল্লাহ দেখেন। রমজান মাসে প্রচণ্ড গরম, বৈশাখ মাসের রোজা, চাপ দিছে টিউবওয়েল, একটা ছেলে দাঁড়ায়া দাঁড়ায়া চাপতেছে, আপনি অজু করতেছেন, 3 বার কুলি করা লাগে অজুর ভিতরে। আপনি 2 বারের পানি ফেলেছেন, মাঝের কুলির পানিটা ঢুক গিলে ফেলেছেন। যে চাপ দিতেছে সেও জানে না, জানে একজন, তিনি কে। আপনি পানির ভিতরে কি করতেছেন এটাও দেখে। আপনি মনের অজান্তে কেমন করে কাই করছেন কেউ জানে না, একজন জানে। এই জন্য আল্লাহ পীর সাহেবের কথা বলে নাই। পীর সাহেব যখন আছে তখন নাই। আপনি বিড়ি টানতে আসেন, তা আল্লাহ কইছে তুমি পীর সাহেবরে ডরাইবা। তা আপনি হুজুরে দেখেছি না, বিড়ি আসিল সামনের দিকে, এটার ইউট্রান দিয়ে লইয়াছেন ভিতরের দিকে। বিড়ি আসিল আঙ্গুলের সামনের দিকে, এখন এটা ঘুরাইয়া বিড়ি লইয়াছেন ভিতরের দিকে। এর ভিতরে দিয়ে পীর সাহেব মরসা দিয়ে সামনে ফুটে গেছে, আপনি ডরাইছেন। জিজ্ঞেসে শরীরটা কেমন? তো ভিতরে না দমা রইছে। এটা তো হালাইতেনও পারতেছেন না, কইতেনও পারতেছেন না, তো করতেছেন আর কি। আটকায় পীর সাহেব যখন কয়েকবার জিজ্ঞেস আপনি আব্বা কেমন আছে, আম্মা কেমন আছে, দোমার কখন সাফা দিয়ে রাখুন যায় বাড়ি গেছে কেন বুঝছো রইয়া। যদি মানুষটা আল্লাহরে ভয় পাইতো, আল্লাহ তো 24 ঘন্টা তোমারে দেখেন, পানির নিচেও দেখেন, রাতের আধারেও দেখেন, দরজা বন্ধ করলেও দেখেন। এই জন্য গোটা পৃথিবীর মানুষগুলো আজকে আমেরিকা, ব্রিটেন, সুইডেন, সুইজারল্যান্ড, স্পেন, ফ্রান্স, বিভিন্ন জায়গার মানুষগুলো বড় বড় বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছে। 1500 বছর আগে 40 বছর বয়সে নবীর নবুয়ত পেল, 63 বছর বয়সে ইন্তেকাল হয়ে গেল। নবুয়তের জিন্দেগি পাইল মাত্র 23 বছর। এই 23 বছরে আল্লাহর নবী কেমন করে তো সোনার মানুষ বানালেন, সবাই গবেষণা করলো। সবাই গবেষণা করে এক বাক্যে রায় দিয়ে দিল, তারা বাংলাদেশের আইনকে ভয় পায় নাই, তারা কখনোই পুলিশ, র্যাব, গোয়েন্দাকে ভয় পায় নাই। রাতের আধারেও তারা চিন্তা করেছে কেউ দেখো কার না দেখুক, একজন দেখি তাদের কলিজায় ওই আল্লাহর ভয় পয়দা হয়েছে। এই জন্য যেই মানুষগুলা 23 বছর আগে রাস্তার মোড়ে লাঠি নিয়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, 23 বছর পরে আজও লাঠি নিয়ে দাঁড়াই থাকে, কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। 23 বছর আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, আর 23 বছর পরে দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। দেখছেন অদল বদলটা কি 1%, 40% না 50%? এটা 100%-এর চাইতে বেশি মানুষটা অদল বদল হয়ে গেছে। যেই মানুষগুলো ছিল বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, অসামাজিক, অনৈতিক, এই মানুষগুলো হয়ে গেল নৈতিকতায় পূর্ণ, সামাজিকতায় পরিপূর্ণ, ভদ্র, সুশীল, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার একদল মানুষে পরিণত হলো। নবীজি করে দিলেন মাত্র 23 বছরের ব্যবধানে অন্তরে যে জিনিসটি জাগিয়ে দিয়েছেন তার নাম হলো আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আজও আমরা সবাই মিলে যদি একমাত্র আল্লাহকে ভয় পাই, চিন্তা করে দেখেন। আপনি পীর সাহেবরে ডরানোর দরকার নেই, র্যাবের দরকার নেই, পুলিশের ডরানোর দরকার নেই, রাজনৈতিক ক্যাডারের ডরানোর দরকার নেই,
সর্দারের ডরানোর দরকার নাই, যে বেটা 7 ফুট এবারে ডরানোর দরকার নাই। আপনি ডরাইবেন আল্লাহরে। আল্লাহরে ডরানোর কারণে আপনি সোনার মানুষ হওয়া সহজ। একটা কথা বললেই আপনি বুঝে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন সুযোগ দান করে, সবাই কোন আমিন। সবার মনোযোগ আছে তো না? খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়ে আমিন। একবার চুরি করে 40 বছর। কয় বছর? ওই যে আল্লাহর ভয় মানুষকে কিভাবে বদলে দেয় এটা বুঝনের লেগে কইতে আসি। কয় বছর না? কয় বছর না? এবারে কয় না, এবারে আমার আন্ধা দিয়ে ধরনের বেলায় কয়বার, 3বারের বেলা আপনি দুম ধরে থাকবেন গিয়ে কয় 2বার কইছি, এবার শেষ উসল হয়ে গেছে। যতবার জিগাই এতবার কইব কার ভয়? তো চুরি করছে এত কয় বছর? করছে না, করতে আছে কন্টিনিউ। কয় বছর? তে ফইলা ফইলা লাভ দিয়া খাল ভারি যে গিতে পারছে, তারে কেউ ধরতে পারছে না। তো সরিষার তেল এমন করে বাইকাইছে ফিসটা বুচুরে বাড়ি গেছে ধরতে লইল। তে আন্দারের ভিতরে ওতে চুহে দেখে এইরকম সাংঘাতিক সুর, তে টাইট হাফ প্যান্ট, এরকম সুর কারে কয়তে বিশ্ববিখ্যাত সুর হয়ে গেছে গা। এখন তো 40 বছর বয়স যখন হয়েছে, তার বয়সের টেম্পার আছে না কমছে? এখন টেম্পার কমেছে কেমনের কারণে ওয়াহেদপুর বাজারও তে এই চুরির ধরা পড়ে গেছে গা। তে মনে মনে করে রা জীবনে 40টা বছর চুরি করলাম, তোরা কেউ আঞ্জা দিয়ে ধরে রাখতে পারছো? তা খাল বেড়াইয়া ফাড়িয়ে গেছি গা, ফাল দিয়া আর যে আমি ধরা পড়ে গেছি গা, বুঝছি আমার দিয়ে আর চুরি হইতো না, আমার টেম্পার শেষ, এটার একটা মেয়াদ আছে, মেয়াদ বোধহয় শেষ হয়ে গেছে। তো হাতে তার ফুতেরে ডাক দিয়ে কইছে, ফুতরে আমি যদি মরে যাই তো চুরিটা আর বাংলাদেশত হয় না, এই চুরিটার আহার দরকার আছে, তোরে ইনশাল্লাহ ট্রেনিং দেব নিয়ত করছি। তো তারে দেখো আব্বা আমি কি আজ শুরু করে লাভ কাও না, আজ শুরু করা আচ্ছা লগে লগে যাইবে, আছে এখনো খেলা করে এই খেলেই থাকবা। তার লাগবে হাফ প্যান্ট বানাই আনছে কালা টাইট, শৈলের লগে লাগিয়ে রয়েছে সরিষার তেল, তার মায় তার বাহি মিল্লা তার শৈল মাখছে। মাইকা টাইকে বাজারে চুরি করতে যাইব, ওই রসুলপুরের রাস্তার মুহের মধ্যে তারে খাড়া করাই গিয়েছে বাফে। বাফে কইছে আমি তো অভিজ্ঞ, আমি চুরি করতাম যাইতেছি, তুই এখনো থাক। হেতে খেয়ে রয়েছে, বাবা আমি কিতা করো? ওই যদি দেখো কেউ আইয়ে, তুই কোনো ফাইল দৌড়াদৌড়ির দরকার নাই, খালি ছাইয়া কইবি আইয়ে রে। কিতা কইবি? কথা না, কিতা কইবি? এইটা তোর যে প্রথম দায়িত্ব। তো রসুলপুর এই মশারত খেয়ে রয়েছে, হেতে চুরি করতে যাইতে আছে। এবার তে সারু ফাইল চায় রাইতে 2:30টা বাজে, কে আড়াই রসুলপুর সাসাব করম সারা বাড়ি বুঝি তো যদি কেউ এটা কথা কেন না, কেউ এটা কেউ দেখে না, তেও কেউ এটা দেখে না। কতক্ষণ পরে তে আকাশের ফাইল চাইয়া জুড়ে একটা সিলেন দিছে, আইয়া রে। এখন তার আব্বাই কি খেলু দিছে না দৌড় দিয়া লাইছে? কথা হইছে তে যাইবে হেগুল দিয়া, এবারটা যাবে হেগুল দিয়া, আইলো গিয়া দুজনের লেহা যাইব তাল গাছের তলে। এই কথার পরে আইয়েরে কইয়া তেও দৌড় দিছে, এবারটা হেগুল দিয়া ওই ওয়াহেদপুর দিয়া দৌড় দিয়ে আইলে দিয়া গিয়া সেটা তাল গাছের তলে তেও আদাইতেছে, এবারও আদাইতেছে। কয় কে আড়াই আবার চোখের পানি ছেড়ে দিয়েছে সন্তান, ডাক দেয়া কয় আব্বা আমি ওয়াহেদপুরের দিকে তাকাই, আমি ওই মেইন রাস্তার সিএনবির দিকে তাকাই, কোনো দিক থেকে কেউ আসে না। হঠাৎ করে আকাশের দিকে আমার নজর পড়ে গেল, আমার মনে হইল কেউ দেখে না, আমার আল্লাহ যেন আপনারে দেইখা ফালাইতেছে। আমি এই জন্য আইয়েরে কইয়া চিল্লান দিছি। এবার ফুত বাফে কান্দন শুরু করছে, ফুতেরা তো ধরে কয় আর চুরি লাগতো না, আয় তো সুরের বউয়ের কোয়া আছে গাড়াতাই আমি কাজ দেন, তুমি খাড়ি টাড়ি লইয়া বাড়ি যাইবা গা বাল নিতা। হেবাটা কাজ দিছে, বেডিয়ে খাড়ি লইয়া বাড়ুইছে, দেখে যা তো কিচ্ছু নাই। বেডিয়ে মনে করছে নিশ্চয়ই কানের জিনিস, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, ক্যাশ টাকা বোধহয় চুরি করছে, এই জন্য ব্যাগ লাগছে না, বস্তা লাগছে না। বেডিয়ে ডাক দিয়া কয় কি আর যদি হাত খালি? কাজা সাংঘাতিক একটা জিনিস চুরি করছি। কয় কি জিনিস চুরি করছেন? কানের জিনিস মিনিস নি কোনো? ভালাই হয়েছে, আমার তো কানের জিনিস বেচালাইছেন, ভালোই হয়েছে। এবার কান দেওয়ার কয় না গো বউ, আমার ফলারে চুরি শিখাইতে নিছিলাম, তা আমার একটা সাংঘাতিক জিনিস চুরি করে দিছে। কয় কই দেখি জিনিসটা? কয় জিনিসটা দেখান যাইতো না, জিনিসটা জমা হয়ে গেছে আমার অন্তরে। আমার অন্তরের ভিতরে জিনিসটা জমা। বড় ধরে তু জনলা কথা বুঝে না,
বেডিও কয় কিতা কইলেন বুঝলাম না। কয় বুঝাইয়া কইতে আসি 40টা বছর চুরি করলাম, কোনোদিন আল্লাহর ভয় অন্তরে আইল না। খালি মানুষ পাহারা দিছি, পুলিশ পাহারা দিছি, আল্লাহরে যে পাহারা দেওয়ান লাগবে এটা তো বুঝছি না। ফুতের লইয়া গিয়া বালাই হইছে, আল্লাহ যে একজন আছে আমার ফুতের আমারে মনে করাই দিছে। সুবহানাল্লাহ। বিবি গো, ও বিবি, 40 বছর ধরে চুরি করলাম, কোনোদিন আল্লাহর ভয় অন্তরে জাগলো না। আসলেও তো মানুষে না ঘুমায়, পুলিশে না থানায়, চকিদারে না জোড়ায়, কিন্তু আমার আল্লাহ তো ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ এমন আল্লাহ যার ঘুম নাই, যার তন্দ্রা নাই, যার জিমুনি নাই। এই আল্লাহ তো আমি যত কায়দা করে চুরি করি আমার আল্লাহ তো দেখে। এতদিন আমি বুঝছি না, আমার ফুতে আমারে মনে করাই দিছে মহামূল্যবান জিনিস আমি চুরি করছি। ফুত্রে, আজকের থেকে আমারও চুরি বন্ধ, তোরও চুরি বন্ধ। যেহেতু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না, সুতরাং চুরি কইরা কিয়ামতের ময়দানে চুরি হিসাবে উঠতে চাই না, ঠিক কিনা? সহজ কথা। আপনি জমিনের আইল কাটতে কাটতে আর একবার লাইনের ভিতরে ঢুকে গেছেন, আসেনি এই খাচ্ছ। লাইল কোচ কাটতে কাটতে বছরে 4 আঙ্গুল করে আগুয়ায়, প্রতি বছর 4 আঙ্গুল করে আগুয়ায়। এবারের মতো কোচ কাটা কেউ শিখছে না, কেমন জানি খাড়া কূপ দেয়। এবার আর কূপের লোকে 4 আঙ্গুল ক্ষেতের ভিতরে আইয়া পড়ে। বাফের দিনে ক্ষেত পাইছে 6 ঘন্টা, 2 বছরের মাথা আমিনে মাপতে হইয়া দেখে 8 ঘন্টা। আমিনে আইস দেওয়া কই কি ভাই, সব জায়গা দিয়ে কম পাই, এখন যদি বাইরে রইছে। বাড়াইলেন কেমনে? 6 ঘন্টার 8 ঘন্টা করলেন কেমনে? এবার আইস দেওয়া কয় কস কাটটা গোমতী নদীর ভিতরে আরেক বেড়ায় আপনার সটকি ফাইত্যা রাখছে, সটকি ফাইত্যা রাখছে জিওল মাছ দিয়া। আল্লাহ বল মাছ ধইরা লাফাইতে আছে, তুমি সাইডের দিকে চাইয়া আরেক বেড়ার সটকির মাছ লুঙ্গি দিয়া ফেস দিয়া বাইত লইয়া আইছো, ঠিক কিনা? কারণ তুমি চিন্তা করছো সটকি ফাতুন্ডা বেড়ায় না দেখলে সারে। যদি চিন্তা করতা আল্লাহ না দেখলে সারে, আমার একটা জায়গা নাই যেই জায়গায় আল্লাহ দেখে না, তাইলে তুমি চুরি করারও সুযোগ নাই, ঠিক কিনা? তা আমার দেশে তো এই কারবারটা হয়েছে, আমার দেশে তো এই কারবারটাই হয়েছে। ফারেজ খায় যে ঘুষ খায়, এবার সাইডও ফাইল চায়, কোনো অফিসারে নিয়ে খেলায়। আমি রাইতে মাহফিল শেষ করে 2:30টার সময় নাগেশের দিকে যাইতে আসি, দেখি যে রাস্তার মধ্যে চিল্লা ফাল্লার আওয়াজ শোনা যায়। আমি কাছে গিয়ে দেখি ব্রিজের ডালাই দেয়। রাইতের মাঝে কয়টা? আরে কথা কয় না লোকটা, কই যাবে হলো কি তো কথা কোন লাগে রাইতের কয়টা বাজে রে? 2:30টার সময় ব্রিজের ডালাই দেয় না, শুদ্ধ রাইতের 2:30টা। আমি উঠতে গেলাম, কেন রে? কই আমরা না, তোরা কি করো জানো? কই ব্রিজের ডালাই দেই। আমি কই ব্রিজের ডালাই দিয়েছে তার 2:30টায়, দিনও কি তা করস? কই মাইসে দেখ খেলা, মানছে কিতা দেখ খেলায়, তেজের রডের মধ্যে বাস দিছে, ঠিক কিনা? তেজে 5 সুতি রডের জায়গায় 3 সুতি দিছে, মানুষ দেখ খেলায়। সিমেন্ট ডাউনের কথায় 5টায় 1টায়, তেজি দিতে 10টায় 1টায়, মাইনসে দেখ খেলায়। এই জন্য রাইতের 2:30টায় ডালাই দেয়। তে যদি চিন্তা করতো রাইতের 2:30টায়ও আল্লাহ দেখে, তাইলে তে এই কাজ করতে পারতো না, ঠিক কিনা? সহজ হিসাব, সহজ হিসাব। আল্লাহ আল্লাহ হওয়ার জন্য আপনার হাফেজ সাহেব হন লাগতো না, আপনার নাগাই শরীফ সাহেব হন লাগতো না, আপনার ওয়াইদফুল মাদ্রাসার প্রিন্সিপাল হন লাগতো না, আপনার মাদ্রাসাত ভর্তি হন লাগতো না। বুড়া বেড়ায় হনার ভর্তি হয়ে কিতা করবে? আপনি তো হন জিব্বার মিতে ফেসলাই গেছে গা, আপনি 1 আলিফের টানের জায়গায় আপনি 1/2 আলিফ গেছে, পরে শ্বাস বন্ধ হয়ে যাবে, মরণের কথা। তারপরে 3 আলিফ টান দিব করবে। আমি কাউকে 3 আলিফ টানানো লাগতো না, এত মেহনতকরণ লাগতো না, এত কষ্টের দরকার নাই। কলজাটার ভিতরে শুধু আল্লাহর ভয়টা জাগাই দেয়, তাইলে আপনি কোনোদিনও এই কাম করতেন না। বাংলাদেশে এই কারবার হয়েছে, এবারে জিন্দা থাকতে ফুতাইতের নামে জমি কাওলা করে দিয়েছে। ভাই সে জিজ্ঞেসি কি তাও তুমি তো হনো মরছো না, ফলাফানের নামে জাগা কাওলা করছো কিতা? কাও মাইয়া ফান বেশি তো
ফলাফাইন কম বইটা গেলে তো ওয়ারিশ বাক করলে তাইলে ভাইয়াও পাইব। এটা নিয়ে খরচ টরচ করে বিয়া দিছি, এর লেগা ভাইয়া ফান্ডে আর দিতাম চাই না। এবারে জীবিত থাকতে ফলার নামে কাওলা করে দিয়াইছে। তুমি গুনাহগার, তুমি জাহান্নামী বান্দা, তুমি আল্লাহর দরবারে আসামি। ফলাটাও তোমার, ভাইয়াটাও তোমার। লিজ্জাকার মিসলু হাজ্জিল উনসাইন, একটা ছেলে যা পাবে তার অর্ধেক মেয়ে পাবে। তুমি যে এই অধিকার যেন মেয়ে না পায় তারে বঞ্চিত করার জন্যে তুমি জীবিত থাকতে ফুতের নামে কাওলা দিয়েছ। মনে রাখবা এই মেয়ে কিয়ামতের ময়দানে তোমারে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। ঠিক কিনা? তুমি ফিরসা বইয়া বইয়া রইছ। অহন তো কথা কইলে দেখবেন আমার উপরে ওয়াজ করে যাবো গা। আমি তো ফিরসা, বাংলাদেশের এক ফিরসা। আপনি নাম শুনলে জিব্বা কাটটা লাগবেন কামড় দিয়া, বলে হুজুর কোন কি এবারের মতো ফিরসাব এই কাম করছে? আমি কই করছে, আমার কাছে প্রমাণও আছে, কাগজপত্র ঘাটলে অহনও পাইবেন। এবারে কাম করে বইছে কি, এই যে বিএস খতিয়ান হইলো কয়দিন আগে, কয় বছর আগে লাস্ট যেটা জরিপ হইলো বাংলাদেশে, এই জরিপের সময় অফিসার আইয়া কইছে হুজুর আপনার কাগজপত্র সব লইয়া যান। আর কয় ভাই কই বই নাম দিলে হ্যাঁ, এবারে কয় ভাইও নাই বইনও নাই। এবারে ভাই একজন আছে নোয়াখালী, এবারে বইন আছে 5 জন। ভাই বইনও স্বীকার কইরা সব এবারের নামে লেহাই লইছে। আমি যখন শুনছি আমি কইছি তোমার ফিরসাবের আমি গুষ্টি মারি, তোর ফিরালির আমি গুষ্টি মারি, তোর ফিরালি অসভ্য। তুই বইন স্বীকার করে লাস, তুই বইন স্বীকার করে নিজের নামে সম্পদ লেখাস। মানুষরে বুঝাও দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। আর তুমি দুনিয়া আঞ্জা দিয়ে ধরে বইয়া রইছ। তুমি বইনের অংশ করে নিজের নামে লেখাই নিয়েছ। তুমি গুনাহগার, কিয়ামতের ময়দানে তোমাকে জবাব দিতে হবে। ঠিক কিনা বল? কিয়ের ফিরসাব তুমি? আগে তুমি মানুষ হইয়া লো না, মানুষের আগেই বা মানুষ, এরপরেই বা মুসলমান, এরপরেই বা ফিরসাব। অনেক দেরি, অনেক দেরি। তুমি ফিরসাব হইয়া বইনের সম্পদ করে নিজের নামে লেখাই নাও, তুমি ফিরসাব। আর আমরা আসলে আমরা বাংলাদেশের মানুষ দুনিয়ার বেহতা, দুনিয়ার বেহতা। ফিরসাব শুনলে দৌড় দিয়ে গাঞ্জা দিয়া ধরে, কুদ্দুরে উল্টাইয়া চায় না, বেড়া না বেড়ি। আর এবার মানুষে ছাগলটা কিনতেও তো চায়, এটা কি ফাড়া না ফাড়ি? আরে ফাইনাটা কিনতে, ফাইনাটা 10 টিক্কা দিয়ে একটা ফাইনা কিনে বেডিয়েতে কান্দাটা ধরে থাপড়া দিয়ে চায় টন টন না ঠন ঠন। ঠিক কিনা কও? যদি ঠন ঠন কেউ কিনে নি, বেশিন্য বেড়ায় যদি কয় ভাগ না দিয়ে নিবনি, তাহলে বেশিন্য বেড়া একটা ফাইলা কিনবা 10 টিক্কা, এইটা কিনতে সময় ফাইলা থাপড়া দিয়ে চাও এটা টন টন না ঠন ঠন। ইমান আমল সব সভ্যা দিছ ফিরসা বেড়াতো, একবার যাচাই করলা না হালাল হারাম মানে কিনা, পর্দা পুষিটা করে কিনা, ন্যায় অন্যায় বুঝে কিনা। না বুঝছে তুমি যে ফিরসা রান্ধে দিয়া ধরছ, তোমার ফিরসাবে জান্নাত নিব, তুমিও হেতে। ঠিক কিনা কও? কিনা তুমিও হেতে কিনা করবো? এবারে বুঝে না কিচ্ছু, সাইয়া দিছে মাসুম মাসুম। ঠিক কিনা কও? ভাইও কিন্তু চিন্তা করেন, চিন্তা করেন জান্নাত বিচারতে বছরে বছরে মক্কা শরীফ যাওয়ার দরকার নাই। বছরে বছরে মক্কা শরীফ যাওয়ানোর কোনো দরকার নেই। আমরা তারা বছরে বছরে উমরা করতে যায়, গিয়াসের কিতা করে জানেননি? তার নিয়ত হইল 1 বছর লাগে যে গোনাডি করছি এটা একটা সাইজ করে আবার আইতে আসি, যাইতে কইয়া যায় গোনাডি একটা লাইন করে আই। কাবা করে গিয়াসের কথা আল্লাহ 1 বছর লাগাইয়া যেটি করছিলাম এটি মাপ চাই, আর সামনের দিকে সামনের বছর আবার গোনা টোনা লইয়া আইতে আসি। আবার এমনি উদাম কইরা সিহন জিংলাতে মাসুদ ভাই খিসন যাইতো, ফতফাত ফতফাত করে কটা ফাতলা ফাতলা দেওয়ান যেত। তার এটির লাগবে তো আমার দেশকার্য গর্ব বইছে। ঠিক কিনা কও? ঠিক কিনা কও? আপনি শুনে অবাক হবেন। রাজনৈতিক আলোচনা আমি মাহফিলে করতে চাই না, প্রসঙ্গক্রমে করা লাগে। এই যে আদানি গ্রুপ, ওই মাসুদ ভাই রেজিগাইয়েন গোপনে কি কারবার করে দিচ্ছে, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লুটে পুটে নিয়ে গেছে। চুক্তির একটা খসড়া এখন খুঁজে পাওয়া যায় না, চুক্তির খসড়া খুঁজে পাওয়া যায় না। কি কারবার হয়েছে চিন্তা করে। আমরা ঘরে বাতি জ্বালাইতে আছে, সেগুলো দিয়ে আমরা যেতে আজ হয়েছে 13 লাখ টাকার উপরে ঋণ লইয়া এরপরে তো দুনিয়াতে জন্ম হয়েছে। ঠিক কিনা কও? বাংলাদেশের বাতাসও নিছে না, বাতাস অক্সিজেনও গ্রহণ করছে না, মারবুহর দুধ একটা টান দিয়া খাইছে না, মাত্র দুনিয়াতে আইছে তার মাথার উপরে লক্ষ টাকার উপরে ঋণ লইয়া।